এবার টাকার মহাসমুদ্রে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ। সৌদি আরব কি বাংলাদেশকে ধনী বানিয়ে দিবে? দর্শক, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন। একদিকে সৌদি আরবের রাজপ্রাসাদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সই করা একটি ট্রিলিয়ন ডলারের চুক্তির ফাইল, আর অন্যদিকে ভারতের সাউথ ব্লকে শীর্ষ আমলাদের চোখে মুখে চরম হতাশা আর ক্ষোভ। কেন এই বৈপরীত্য? কারণ যে বাংলাদেশ এতদিন ভারতের একটি অর্থনৈতিক কলোনি হিসেবে পরিচিত ছিল, সেই বাংলাদেশ আজ এমন এক টাকার মহাসমুদ্রে প্রবেশ করতে যাচ্ছে যা পুরো দক্ষিণ এশিয়ার হিসেব নিকেশকে বদলে দিবে। প্রশ্ন হল, মক্কা প্যাক্ট নামের এই চুক্তি কি সত্যি বাংলাদেশকে রাতারাতি ধনী বানিয়ে দিবে? আর দিল্লি কি এত সহজেই তাদের দাদাগিরি ছেড়ে দিবে? দর্শক, খবরটি হল, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহলে এই চুক্তিটিকে এতদিন কেবল একটি সামরিক জোট হিসেবেই দেখা হচ্ছিল, যেখানে পাকিস্তান ও তুরস্কের মতো শক্তিশালী দেশগুলো যুক্ত। কিন্তু পর্দার পেছনের আসল ঘটনাটি হল, এটি কোনো সাধারণ সামরিক জোট নয়। এটি হলো ট্রিলিয়ন ডলারের একটি পেট্রো ইকোনমিক ইকোসিস্টেম। আর এই ইকোসিস্টেমের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে 2030 স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই বিশাল চুক্তির ফলে বাংলাদেশের সামনে মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়ার এক অসীম বাণিজ্যিক দুয়ার খুলতে যাচ্ছে। সৌদি আরবের পেট্রো ডলার এবং তুরস্কের বিশাল বাজারের সরাসরি সুবিধাভোগী হতে যাচ্ছে ঢাকা। সহজ কথায় বলতে গেলে, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক জোটে প্রবেশ করছে যা আক্ষরিক অর্থেই ভারতের জিডিপিকেও টেক্কা দেবার ক্ষমতা রাখে। এই খবরের আসল অর্থ বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। একটি স্বাধীন দেশকে পঙ্গু করার সবচেয়ে মোক্ষম উপায়টা কি? খুব সোজা, তার অর্থনীতিকে অন্য যে কোনো দেশের উপর নির্ভরশীল করে ফেলা। গত 1.5 দশকে বাংলাদেশের সাথে কঠিন এই কাজটি করা হয়েছিল। আমাদের বাজারকে আক্ষরিক অর্থেই ভারতের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হয়েছিল। পেঁয়াজ, তুলা, কাঁচামরিচ থেকে শুরু করে ডিম পর্যন্ত প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল ছিল। এর রাজনৈতিক অর্থ অত্যন্ত গভীর। যখনই বাংলাদেশ কোনো স্বাধীন কূটনৈতিক অবস্থান নিতে চেয়েছে, তখনই ভারত বর্ডারে পেঁয়াজ বা তুলার ট্রাক আটকে দিয়ে বাংলাদেশের বাজারে আগুন লাগিয়ে দিয়েছিল। এই অর্থনৈতিক ব্ল্যাকমেইলকেই বিগত সরকার বন্ধুত্ব বলে চালিয়ে দিয়েছিল। সাধারণ মানুষের জন্য আজকের এই মক্কা প্যাক্টের গুরুত্ব এখানেই যে, বাংলাদেশ আজ সেই পরাধীনতার শেকল ভেঙে এমন এক জোটে যুক্ত হতে যাচ্ছে যেখানে কোনো শুল্ক বাধা থাকবে না, থাকবে না কোনো রাজনৈতিক ব্ল্যাকমেইল। এই নতুন জোটের অর্থনৈতিক গভীরতা বুঝতে হলে সৌদি আরবের ভীষণ 2030 মাস্টার প্ল্যানটি বুঝতে হবে। এটি হলো তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবকে বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তিগত হাব হিসেবে পরিণত করার একটি বিশাল কর্মযজ্ঞ। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য সৌদির প্রয়োজন বিপুল পরিমাণের দক্ষ জনশক্তি, ইঞ্জিনিয়ার এবং রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। এতদিন বাংলাদেশ মধ্যপ্রাচ্যে কেবল ঘাম ঝরানো অদক্ষ শ্রমিক পাঠিয়েছে, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশ সেখানে সরাসরি বিনিয়োগের সুবিধা পাবে। বাংলাদেশের উৎপাদিত পণ্য শুল্কমুক্ত সুবিধায় সৌদি আরবের বাজারে প্রবেশ করবে। আমাদের কৃষিপণ্য, হালাল মাংস এবং ফার্মাসিউটিক্যালস মধ্যপ্রাচ্যের বিশাল মার্কেট দখল করবে। আর সৌদি আরবের পেট্রো ডলার যদি বাংলাদেশের অবকাঠামো খাতে সরাসরি বিনিয়োগ করার সুযোগ করে দেয়, তবে বাংলাদেশের আইএমএফ এর কঠিন শর্ত বা ভারতের লাইন্স অব ক্রেডিটের দাসত্বে আটকে থাকতে হবে না। ঠিক এই জায়গাটিতেই তুরস্কের ভূমিকাও সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তুরস্ক হল ইউরেশিয়ার প্রবেশদ্বার। ভৌগোলিক এবং কৌশলগতভাবে ইউরোপ এবং এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত। এতদিন বাংলাদেশ ইউরোপের বাজারে পণ্য পাঠাতে গিয়ে নানা ধরনের লজিস্টিক বাধার সম্মুখীন হয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে ট্রান্সশিপমেন্ট নামে বাংলাদেশের রপ্তানিকে নিজেদের নিয়ন্ত্রণের ভেতরে রাখতে। কিন্তু মক্কা প্যাক্টের কল্যাণে বাংলাদেশ যদি তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে, তবে তুরস্কের ইস্তাম্বুল বা আঙ্কারা হয়ে উঠবে ইউরোপের বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় ট্রানজিট হাব। তুরস্কের বাজারে বাংলাদেশের টেক্সটাইল এবং সফটওয়্যারের যেমন বিশাল চাহিদা রয়েছে, তেমনি তুরস্ক থেকে আমরা পেতে পারি ভারী শিল্প যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্রযুক্তি। অর্থনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে এই দ্বিপাক্ষিক বাণিজ্য যখন পূর্ণ উদ্যমে শুরু হবে, তখন ভারতের উপর থেকে বাংলাদেশের নির্ভরতা শূন্যের কোঠায় নেমে আসবে। সাউথ ব্লকের কর্তারা খুব ভালো করেই বুঝতে পারছে যে, তুরস্কের এই করিডোর চালু হলে দক্ষিণ এশিয়ায় তাদের অর্থনৈতিক দাদাগিরি চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই ভারত তাদের শেষ মরণ কামড়টি দেবার চেষ্টা করছে। যখন তারা দেখবে বাংলাদেশের বাজার তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তারা তাদের চিরাচরিত অস্ত্র
অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন প্রয়োগ করার চেষ্টা করবে। তারা হঠাৎ করেই সীমান্ত বন্ধ করে দিতে পারে। আদানির বিদ্যুতের মতো জ্বালানি সরবরাহে বা বিদ্যুৎ গ্রিডে ব্ল্যাকমেইল করতে পারে। তাদের উদ্দেশ্য হবে দেশের ভেতরে একটি কৃত্রিম খাদ্য সংকট বা মুদ্রাস্ফীতি তৈরি করে সাধারণ মানুষকে সরকারের উপর ক্ষুব্ধ করে তোলা এবং মক্কা প্যাক্টে যোগ দেওয়ার প্রক্রিয়াকে ভেস্তে দেওয়া। কিন্তু ভারত এবার চরম ভুল হিসেব করছে। সমালোচকদের মতে ভারত আন্ডার এস্টিমেট করছে মক্কা প্যাক্টের অর্থনৈতিক গভীরতাকে এবং আধুনিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের শক্তিকে। বাংলাদেশ যদি এই গ্লোবাল অ্যালায়েন্সের সদস্য হয় তবে সৌদি আরব এবং তুরস্ক চুপ করে বসে থাকবে না। যখন বর্ডারে ভারতের পেঁয়াজ কিংবা তুলা আটকে থাকবে তখন হয়তো তুরস্ক বা মিশর থেকে কার্গো বিমানে করে সেই পণ্য কয়েক ঘন্টায় বাংলাদেশে চলে আসবে। সৌদি ফান্ডের গ্যারান্টি থাকলে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কয়লা বা জ্বালানি তেল বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না। ভারতের তৈরি করা কৃত্রিম জ্বালানি সংকট তখন একটি ব্যর্থ থিওরিতে পরিণত হবে। আধুনিক অর্থনীতি আবেগে চলে না, চলে বিকল্প সোর্সিং এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিং এর উপর। বাংলাদেশের নীতি নির্ধারকরা আজ ঠিক এই টেকনোলজিক্যাল গেমটাই খেলছে। আর এখানেই সামনে আসে ভবিষ্যতের সেই চিত্র, যেটি পুরো হিসেব নিকেশকেই বদলে দিতে যাচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর আজ অদ্ভুত রকম কর্মচঞ্চল, যেটিতে নোঙর করেছে বিশাল সব কার্গো জাহাজ, যার গায়ে উঠছে সৌদি আরবের সবুজ পতাকা। জাহাজটি ভর্তি করে আনা হয়েছে পেট্রোকেমিক্যালস এবং ভারী শিল্পের কাঁচামাল। আর ঠিক তার পাশেই লোড করা হচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা হাজার হাজার কন্টেইনার, যেগুলোর গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল। কাস্টমস ভবনে বসে থাকা কর্মকর্তারা হয়তো তখন ভারত থেকে পণ্য আমদানির পুরো লেটার অব ক্রেডিটের ফাইলগুলোর উপর বড় করে লাল কালিতে বাতিল ছিল মারছে। সমুদ্রের দিক থেকে আসা নোনা বাতাসে আজ আর কোনো পরাধীনতার গন্ধ নেই। দর্শক, এসব স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত এই মক্কা প্যাক্টে সই করতে পারে। এখন আসল প্রশ্ন হলো, এখান থেকে পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে পারে? প্রথম সম্ভাবনা হলো, মক্কা প্যাক্ট যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান লজিস্টিক এবং ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে। সৌদি আরবের অফুরন্ত বিনিয়োগ এবং তুরস্কের প্রযুক্তির মেলবন্ধনে দেশের অর্থনীতি একটি রকেট গতি লাভ করবে। দ্বিতীয় সম্ভাবনা হল, ভারত হয়তো শেষ পর্যন্ত চেষ্টা হিসেবে দেশের ভেতরের ভারতপন্থী ব্যবসায়ী সিন্ডিকেটকে কাজে লাগিয়ে বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু বিকল্প সাপ্লাই চেইন শক্তিশালী হলে তাদের এই চেষ্টাও মুখ থুবড়ে পড়বে। তৃতীয় সম্ভাবনা হল, একটি স্বাধীন দেশের অর্থনীতি যখন তার নিজস্ব শক্তিতে এবং নতুন মিত্রদের কাঁধে ভর করে বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াবে, তখন কোনো আঞ্চলিক পরাশক্তির চোখ রাঙানি আর কাজই করবে না। দর্শক, সব মিলিয়ে ঘটনাটিকে শুধু একটি সামরিক চুক্তিতে যুক্ত হবার খবর হিসেবে দেখলে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপ্লবটাই আমাদের চোখের সামনে আড়াল হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি শেষ পর্যন্ত এই সৌদি, পাকিস্তান এবং তুরস্কের জোটে যুক্ত হতে পারবে? আসলেই কি বাংলাদেশের এই জোটে যুক্ত হওয়া উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।